মাস্টার পাঞ্চে আজও এক দাদার কীর্তি দেখাবো আপনাদেরকে। কি হচ্ছে বলুন তো, এই কলেজে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বারবার করে সামনে আসছে ম্যাঙ্গো মডেল। আর এবার সোনারপুর মহাবিদ্যালয়, সেখানেও দেখা গেল এক দাদার কীর্তি। ৪৪ বছরের দাদা মাথা টেপাচ্ছেন নবাগত ছাত্রীকে দিয়ে। কলেজের ইউনিয়ন রুমগুলো কি টিএমসিপির নেতাদের আয়েশ করার জায়গা? ভাইরাল ভিডিওয়ে উঠছে এই প্রশ্ন আবারও। ঠোঁটে সিগারেট, চেয়ারে বসে ইউনিয়নের নেতা দাদার মাথা টিপে দিচ্ছেন কলেজের নবাগত এক ছাত্রী। দেখে মনে হতেই পারে এটা কোনো ম্যাসাজ পার্লার, কিন্তু না, এটা কলেজের ইউনিয়ন রুম। কলেজ নাকি মৌরসি পাট্টা ধরতে পারবেন না। ছবিটা সোনারপুর মহাবিদ্যালয়ের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ৪৪ বছরের টিএমসিপি নেতা প্রতীক দে ইউনিয়ন রুমকে পুরো পার্লার বানিয়ে ফেলেছেন। ভিডিওটা আমি যেটা দেখলাম, তো ওটা সম্পূর্ণ ফেক, আর ওটা আমাদের ইউনিয়ন রুম ছিলই না। ঠিক আছে, তো দাদার নিয়ে যে এই কথাটা যে উঠেছে, ঠিক আছে, এইটা সম্পূর্ণ মানে ভুল কথা। আর যে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ ফেক ভিডিও করা হয়েছে এখানে। প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে সোনারপুর কলেজে প্রভাব প্রতীকের? মাথা টিপে দেওয়ার ভাইরাল ছবি প্রকাশ্যে আসতেই হুলস্থুল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু ওই সোনারপুরের কোনো কলেজে নয়, এই দাদারা আমার সোনার বাংলায় সর্বোচ্চ ঘরে ঘরে আছে। ৪৪ বছরের সন্তানকে নিয়ে ৭০ বছরের বৃদ্ধ বাবাও রোজ কলেজ যায় তৃণমূল ছাত্র নেতা হিসেবে। উদাহরণস্বরূপ সুরেন্দ্রনাথ কলেজ। ভালোবেসে যদি কেউ কারো মাথা টিপে দেয়, কি বলার আছে আমি কিছু বুঝতে পারছি না। এটা অপরাধটা কি আছে? অনেকে তো হতে পারে যে ঠিক আছে আমি একটু ভালোবাসি, মাথা ব্যথা করছে, মাথাটা টিপে দিলাম। স্যার, অন্য কলেজ থেকে এসে আরেক কলেজে মাথা টেপাবে না, অন্য কলেজ থেকে এটা তো এদের কলেজের অথরিটির উচিত বাইরের লোকরা যেন ঢুকতে না পারে। এইটা নিয়েই তো বিতর্ক হচ্ছে। সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্রের সঙ্গে ছবিতে দেখা গিয়েছে প্রতীককে। গুণধর ছাত্র নেতার কাণ্ড কারখানা নিয়ে বিধায়কের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। কসবার মনোজিৎ, হাওড়ার সৌভিকের পর এবার সোনারপুরের প্রতীক। ইউনিয়ন রুমকে কি নিজেদের জমিদারি ভাবেন দাদারা? ভিডিও ভাইরাল হলেই ফেক বলে দাবি করে পার পেয়ে যাবেন নেতারা। সোনারপুর থেকে তথাগত চক্রবর্তীর রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।